আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরেকটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই 13 নং প্রশ্নটি সমাধান করব। 13 নং প্রশ্নে বলা হয়েছে যে এস অন্বয়ের লেখচিত্র অঙ্কন করো এবং অন্যটি ফাংশন কিনা তা লেখচিত্র থেকে নির্ণয় করো। অর্থাৎ এখানে যে ক, খ, গ, ঘ 4টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে এস অন্বয় দেওয়া আছে। এস অন্বয়। তো এই যে এস অন্বয় দেওয়া, আমাদেরকে বলছে লেখচিত্র অঙ্কন করো। এস অন্বয়ের লেখচিত্র অঙ্কন করো। আমরা এই ক নাম্বার প্রশ্নে থাকা এস অন্বয়ের লেখচিত্র অঙ্কন করব। খ নাম্বার প্রশ্নে থাকা এস অন্বয়ের লেখচিত্র অঙ্কন করব। তো এইভাবে করে লেখচিত্র অঙ্কন করতে বলছে এবং অন্যয়টি ফাংশন কিনা তা লেখচিত্র থেকে নির্ণয় করো। অর্থাৎ এই যে অন্যয়টা, এটা কি ফাংশন নাকি ফাংশন না, এটা আমরা ওই যে লেখচিত্রটা যে আঁকবো গ্রাফ পেপারের মধ্যে, ছক কাগজের মধ্যে, সেই লেখচিত্র দেখে আমাদেরকে সিদ্ধান্ত জানাইতে হবে। আমরা সেই লেখচিত্র দেখে সিদ্ধান্ত জানাবো যে হ্যাঁ, এই অন্যটা ফাংশন বা এই অন্যটা ফাংশন না। লেখচিত্র দেখে সিদ্ধান্ত জানাবো। তাহলে আমাদের এখানে দুইটা কাজ করতে হবে। প্রথমত লেখচিত্র অঙ্কন করতে হবে, দ্বিতীয়ত লেখচিত্র দেখে সিদ্ধান্ত নিতে হবে এটা ফাংশন নাকি ফাংশন না। তো এখন যে লেখচিত্র অঙ্কন করবো, এই জন্য কী করতে হবে আমাদেরকে? প্রথমত আমরা এখানে আমাদের যে সমীকরণ দেওয়া আছে, আমরা ক নাম্বার আগে চলে যাই। ক নাম্বারটা ভালো করে বুঝলে খ, গ, ঘ সবগুলো হয়ে যাবে। ক নাম্বারে বলছে 2x - y + 5 = 0। এই যে সমীকরণটা, আমরা এখান থেকে -y কই সাইডে নিয়ে গেলে কিন্তু হবে 2x + 5 = y, তাই না? তাহলে আমরা বলতে পারি y = 2x + 5। এই যে y = 2x + 5, আমরা এখন একটা ছক তৈরি করব। ছক তৈরি করে সেখানে x এবং y আমরা নিজেরা ইচ্ছা মতো x এর মান ধরে নিব, সমীকরণে বসাবো, ক্যালকুলেশন করব, যেই রেজাল্ট আসবে সেটা y এর মান। আবার x এর একটা মান বসাবো, সেটা এখানে বসিয়ে ক্যালকুলেশন করব, যেটা আসবে সেটা y এর মান। এভাবে করে আমরা বিন্দু পেয়ে যাব। কারণ আমরা জানি যে লেখচিত্র অঙ্কন করতে গেলে ছক কাগজের মধ্যে বিন্দু বসাইতে হয়, আর এক একটা বিন্দু বসাইতে হলে দুইটা মান লাগে, x এর মান, y এর মান। এক একটা বিন্দু বসাইতে হলে দুইটা মান লাগবে, x এর মান, y এর মান। ঠিক আছে? আচ্ছা, তো চলেন আমরা এখন ক নাম্বার প্রশ্নটার সমাধানটা করে ফেলি। এস এর বর্ণনাকারী সমীকরণ 2x - y + 5 = 0, -y ওই সাইডে গেলে +y হয়ে যাবে। তাই আমরা বলতে পারি y = 2x + 5। আমরা এখন ছক তৈরি করব। এই সমীকরণ ব্যবহার করে আমরা এখন একটা ছক তৈরি করে ফেলি। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে সেই ছকটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানের মধ্যে x ও y এর কয়েকটি সংশ্লিষ্ট মান নিম্নের ছকে নির্ণয় করা হলো। x, y, x এর মান হিসেবে আমরা -2, -1, 0, 1, 2 আপনি সাজায় লিখতে পারেন, -2, -1, 0, 1, 2। তো আমরা মানগুলোকে বসাবো। যদি 0 বসাই তাহলে 2 × 0 তাহলে 0, +5 তাহলে 5। তাহলে x এর মান 0 হলে y এর মান 5। যদি 1 বসাই তাহলে 2 + 5 তাহলে 7। x এর মান 1 হলে y এর মান 7। এইভাবে করে আমরা x এর কয়েকটা মান এখানে বসালাম, ক্যালকুলেশন করে y এর মান বের করলাম। এখন মনে হতে প্রশ্ন হচ্ছে, স্যার আমরা কয়টা মান নিব? তো যেহেতু এই সমীকরণটা সরল সমীকরণ, চলকের পাওয়ার 1, এই যে দেখেন চলকের পাওয়ার 1, তার মানে এটা সরল সমীকরণ। তো সরল সমীকরণের ক্ষেত্রে কমপক্ষে 3টা বিন্দু লাগবেই লাগবে। 3টা বিন্দু যখন আপনি পাবেন, তখন সেই 3টা বিন্দু আপনি, 3টা বিন্দু বলতে 2টা বিন্দু পাইলেই যথেষ্ট, ওই 2টা বিন্দু যোগ করে দিলে সরলরেখা হয়ে যায়। তবে 5টা বিন্দু বসাইলে বেশি সুন্দর হয়, একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনি লেখচিত্রটা আঁকতে পারবেন, সুন্দর দেখা যাবে। তো আপনার হাতে যদি পরীক্ষার হলে সময় বেশি থাকে, আপনি আরও বেশি বিন্দু নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা 5টা বিন্দু নেওয়ার চেষ্টা করব, আমাদের লেখচিত্রটা যেন সুন্দর হয়। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন চলে যাই এখানের মধ্যে। এই যে ছকটা, তাহলে 0 এটা হচ্ছে x এর মান, 5 এটা হচ্ছে y এর মান। তাহলে 0,5 এটা একটা বিন্দু, 1,7 এটা একটা বিন্দু, -1,3 এটা একটা বিন্দু। এইভাবে করে বিন্দুগুলো নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা একটা অন্যয়। তো এই যে L, আমরা একটা নামকরণ দিলাম, নতুন নামকরণ, যে এই অংশটা হচ্ছে L। তো এই L হচ্ছে প্রপার সাবসেট অফ S। মানে কি? L প্রপার সাবসেট অফ S, এটার মানে হলো এই যে প্রপার সাবসেটের চিহ্ন আপনারা সবাই জানেন। তো প্রপার সাবসেটের চিহ্নের বামে যেটা থাকে, তার সকল মান এই ডানেরটার ভিতরে আছে এবং এটার মধ্যে উপাদান আরও বেশি আছে। অর্থাৎ এল এর সকল উপাদান এস এর মধ্যে আছে এবং এস এর মধ্যে উপাদান আরও বেশি আছে। ঠিক আছে? তাহলে আমরা এখানের মধ্যে, প্রিয় শিক্ষার্থীরা, এল কেনই দিলাম আর এস বাবার কেন আলাদা করে বলতেছি, বিষয় হচ্ছে এখানে যেই কয়টা বিন্দু, আমরা 5টা বিন্দু বের করছি নির্দিষ্টভাবে, এই 5টা বিন্দুকে আমরা এল বলতেছি, যে এই 5টা বিন্দু তার যে অন্যয়টা, এটা হচ্ছে এল।
কিন্তু এস তো আরও বড়, কারণ এসের মধ্যে যে সমীকরণটা দেওয়া ছিল, এসের মধ্যে যেই সমীকরণটা দেওয়া ছিল, আমরা এই সমীকরণটা ব্যবহার করে তো আরও অসংখ্য বিন্দু বের করতে পারি, তাই না? আমরা এই মুহূর্তে 5টা বিন্দু বের করছি, কিন্তু আমরা আরও চাইলে আরও অনেক বিন্দু বের করতে পারি না? এই সমীকরণটাকে ব্যবহার করে আমরা আরও অনেক 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 বিন্দু নির্ণয় করতে পারবো। তার মানে এই এসের সমীকরণটা ব্যবহার করে যেহেতু অনেক মান পাওয়া যাবে, তার মানে এটার মান বেশি। আর এল, এখানে আমরা জাস্ট 5টা বিন্দু বের করেছি, তাহলে এল এর উপাদান সংখ্যা কম এবং এই সবগুলো উপাদান এস এর মধ্যে আছে এবং এস এর মধ্যে উপাদান আরও বেশি আছে। এল এর সবগুলো উপাদান এস এর মধ্যে আছে এবং এস এর মধ্যে উপাদান আরও বেশি আছে। এই জন্য আমরা বললাম যে এল হচ্ছে প্রপার সাবসেট অফ এস। ওকে, ফাইন। তো আমরা এখানে জানাবো যে ছক কাগজে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি এক ঘর সমান 1 একক ধরে এই বিন্দুগুলোকে আমরা স্থাপন করে তারপরে বিন্দুগুলোকে যোগ করে দিব, মানে গ্রাফ পেপারে বিন্দুগুলোকে যোগ করে দিলেই আমরা একটা সরল রেখা পেয়ে যাব। সরল রেখার নামকরণ করেছি এবি, বুঝার সুবিধার্থে। তো এখন দেখেন, আমি একটু একদম গনে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, একদম গনে দেখাবো। এই যে 0,5, এই 0 হচ্ছে এক্স এর মান, 5 হচ্ছে ওয়াই এর মান। তাহলে আমরা কিন্তু বলছি যে প্রতি এক ঘরকে এক করে ধরছি। তাহলে দেখেন এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তাহলে এটা হচ্ছে মূল বিন্দুটা। এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান কত 5, তাহলে ওয়াই এর মান 5 মানে উপরে উঠবে। এক্স এর মান ধনাত্মক হলে ডানে, ঋণাত্মক হলে বামে। ওয়াই এর মান ধনাত্মক হলে উপরে, ঋণাত্মক হলে নিচে। তো এক্স এর মান 0, তাহলে এখান থেকে সে নড়বে না, মানে ডানে বা বামে যাবে না, সে এখানেই থাকবে। ওয়াই এর মান 5, তাহলে উপরে 5 ঘর যাবে, 1 2 3 4 5। এই যে দেখেন, একদম হিসাব করে 5 নাম্বার ঘরেই কিন্তু সেই বিন্দুটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে 0,5। এরপরেরটা 1,7, তাহলে এখান থেকে এক্স এর মান 1, তাহলে ডান দিকে যাবে 1 ঘর। এবার ওয়াই এর মান 7, তাহলে উপরের দিকে 7 ঘর যাবে, 1 2 3 4 5 6 7। এই যে দেখেন 7 নম্বর ঘর 1,7। ঠিক এইভাবে করে সবগুলো বিন্দু, আমি যদি এটা দেখাই, এই যে এটা যদি দেখাই -2,1, তাহলে দেখেন এক্স এর মান -2, তাহলে এখান থেকে 2 ঘর বামে আসবে। এবার ওয়াই এর মান 1, তাহলে উপরে উঠবে 1 ঘর, এই যে -2,1। তো এইভাবে করে আমরা বিন্দুগুলোকে স্থাপন করলাম। বিন্দুগুলোকে যখন আমরা গ্রাফ পেপার স্থাপন, এটা কিন্তু আলাদা কাগজ আপনারা পরীক্ষার হলে ব্যবহার করতে হবে। হ্যাঁ, হয় পরীক্ষার হল থেকেই দিবে বা আপনাদেরকে দিতে হবে, পরীক্ষার হল থেকেই দিবে হয়তো। তো এখন দেখেন এই যে ছক কাগজটা, এখানের মধ্যে এই বিন্দুগুলো আমরা যখন স্থাপন করলাম, এবার এই বিন্দুগুলোকে আমরা স্কেল দিয়ে যোগ করে দিব। তখন দেখবেন একটা সরল রেখা পেয়ে গেছেন। আপনি কি পেয়ে গেছেন? একটা সরল রেখা পেয়ে গেছেন। এটা হচ্ছে একটা সরল রেখা। সরল রেখাটা আমরা নামকরণ করলাম এবি সরল রেখা। এই বিন্দুগুলোকে যোগ করার দ্বারা যে সরল রেখাটা পাওয়া গেল তার নাম হচ্ছে এবি সরল রেখা। আচ্ছা, এখন তাহলে লেখচিত্র আঁকা শেষ। আমাদেরকে বলছিল যে এস অন্বয়ের লেখচিত্র অঙ্কন করো। আমরা এস অন্বয়ের লেখচিত্র অঙ্কন করেছি। তাহলে আমাদের প্রথম কাজ কিন্তু শেষ। প্রথম কাজ আমাদেরকে বলছিল লেখচিত্র অঙ্কন করো এস অন্বয়ের। তাহলে আমরা এস অন্বয়ের লেখচিত্র অঙ্কন করলাম। এবার বলছে লেখচিত্র দেখে সিদ্ধান্ত জানাও যে এটি কি, এই এস অন্বয়টি কি ফাংশন নাকি ফাংশন না। কিভাবে করে বুঝবো? খুব সহজ। আমরা যে লেখচিত্রটি এঁকেছি, আমরা দেখব আমাদের এই লেখচিত্রটি ওয়াই অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে একাধিক বিন্দুতে ছেদ করেছে কিনা। যদি আমরা দেখতে পাই আমাদের আঁকা লেখচিত্রটি ওয়াই অক্ষকে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে কেবলমাত্র একটি বিন্দুতেই ছেদ করেছে, তাহলে আমরা বলবো এস অন্বয়টি ফাংশন। আর যদি দেখতে পাই আমাদের আঁকা লেখচিত্রটি ওয়াই অক্ষকে বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে একাধিক বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমরা বলবো এটি ফাংশন নয়। যেমন যদি এরকম চিত্রটা যদি এরকম হইতো, এই যে দেখেন প্রিয় শিক্ষার্থী, যদি এরকম হইতো, এটা আমাদের লেখচিত্র, মনে করেন এটা আমাদের লেখচিত্র, তাহলে সেই ক্ষেত্রে ওয়াই অক্ষটা এখানেও ছেদ করছে, এখানেও ছেদ করছে, একাধিক বিন্দুতে ছেদ করছে। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এখানেও ছেদ করছে, এখানেও ছেদ করছে। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এখানেও ছেদ করছে, এখানেও ছেদ করছে। আমরা বলবো এস অন্যটি ফাংশন নয়। কিন্তু এই মুহূর্তে আমাদের যেই লেখচিত্রটা, এই যে লেখচিত্রটা আমরা দেখতেছি, আমাদের এই লেখচিত্রটা খেয়াল করে দেখেন সবাই, ওয়াই অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে একটা বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে একটা বিন্দুতে ছেদ করছে, একটা বিন্দুতে ছেদ করছে, একটা বিন্দুতে ছেদ করছে, তাই না? তাহলে আমাদের আঁকা লেখচিত্রটি ওয়াই অক্ষকে বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে
কেবলমাত্র একটি বিন্দুতে ছেদ করছে, একাধিক বিন্দুতে ছেদ করে নাই, তাহলে এটা ফাংশন। এটা ফাংশন। তাহলে আমরা এই জিনিসটা এখান থেকে জানাবো। হ্যাঁ, এই যে দেখেন এই জিনিসটা আমরা জানাবো যে লেখচিত্রে এবি রেখার উপর ওয়াই অক্ষের সমান্তরাল একাধিক বিন্দু নাই। আমাদের লেখচিত্রের উপরে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার একাধিক বিন্দু পড়ে নাই, কিন্তু আমাদের লেখচিত্রের উপরে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার কেবলমাত্র একটা বিন্দু পড়েছে, একটা বিন্দু পড়েছে, একটা বিন্দু পড়েছে, একাধিক বিন্দু কিন্তু একবারে পড়ে নাই। হ্যাঁ, আমি যদি এইভাবে করে আঁকতাম তাহলে কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল রেখা একাধিক বিন্দুতে পড়তো, তাই না? কিন্তু এখন কিন্তু একাধিক বিন্দুতে পড়ে নাই। আমাদের আঁকা লেখচিত্রতে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কেবলমাত্র একটি বিন্দুতেই এটি বসেছে। হ্যাঁ, একাধিক বিন্দুতে ছেদ করে নাই, তাহলে আমরা বলবো এটি ফাংশন। এই জিনিসটা আমরা জানাইলাম। লেখচিত্রে এই বিরেখার উপর ওয়াই অক্ষের সমান্তরাল একাধিক বিন্দু নাই, একটা একটা করে বিন্দু পড়ছে, সুতরাং এস অন্যটি একটি ফাংশন। এস অন্যটি একটি ফাংশন। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল। এবং প্রিয় শিক্ষার্থী, এই যে ক নাম্বার প্রশ্নটা সমাধান করলাম, যেই পদ্ধতিতে সমাধান করেছি এই একই পদ্ধতিতে বাকি সবগুলো আমরা সমাধান করব। এই একই পদ্ধতিতে বাকি সবগুলোই আমরা সমাধান করব। যেমন এই যে খ নাম্বার দেখেন, খ নাম্বারে আমাদেরকে এস অন্যয়ের, আমি যদি আগে খ নাম্বার প্রশ্নটা দেখাই, এই যে খ নাম্বার এস অন্যয়টা দেওয়া আছে, এখানে যে সমীকরণটা দেওয়া, এই সমীকরণটাকে ব্যবহার করে একই রকমভাবে অঙ্ক করবো, একদম হুবহু একই রকমভাবে। তাহলে আমরা এখন দেখেন খ নাম্বার অঙ্ক করতে এসে এস এর বর্ণনাকারী সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, তাহলে ওয়াই একা থাকলো, এক্সটা ওই পাশে চলে গেল, ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স। আমরা ছক তৈরি করলাম, আগের মতোই কথাবার্তা, ছক তৈরি করলাম। তো এখন এক্সের মান 0 ধরলাম, এটা ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো, এখানে পুরোপুরি আপনি স্বাধীন, ইচ্ছা মতো ধরতে পারবেন। এক্সের মান 0 বসাই, 0 এখানের মধ্যে বসালে ক্যালকুলেশন করলে 1 আসে। এক্সের মান 1 বসাই, 1 এখানে বসালে ক্যালকুলেশন করলে 0 আসে। এইভাবে করে আমরা 5টা বিন্দু নিলাম। তাহলে এই যে 5টা বিন্দু 0, 1, 1, 0, -2, 3, এইভাবে করে আমরা বিন্দুগুলো নিলাম। তো এদেরকে আমরা বললাম এল, আর এই এল হচ্ছে এস এর প্রকৃত উপসেট। ঠিক আছে, একদম হুবহু আগের ব্যাখ্যাগুলোই। তো এখন আমরা কি করলাম, আমরা এখন করলাম কি, 2 ঘরকে 1 ধরলাম, প্রতি 2 ঘরকে 1 ধরলাম, প্রতি 2 ঘরকে 1 ধরলাম, প্রতি 2 ঘরকে 1 ধরে আমরা বিন্দুটা স্থাপন করি, বিন্দুগুলো। তো এখন দেখেন গ্রাফ পেপারের মধ্যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো 0, তাহলে এই যে এখানে 0, ওয়াই এর মান 1, তা আমরা কিন্তু 2 ঘরকে 1 ধরছি। তাহলে এখান থেকে উপরের দিকে 2 ঘর যাব, 2 ঘর গেলে আমরা বলবো 1, 2 ঘর গেলে আমরা বলবো 1, 4 ঘর গেলে আমরা বলবো 2, 6 ঘর গেলে আমরা বলবো 3। আচ্ছা, তাহলে 0, 1, তারপরে 1, 0, আমরা দেখেন এক্স এর মান 1, তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে 2 ঘর গেলাম, ওয়াই এর মান 0, তাহলে এখানেই থাকবো। -2, 3, এক্স এর মান -2, তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে যাব, যেহেতু এখানে 2 দেওয়া, আমরা জানি 2 ঘর মানে 1, তাহলে 2 2 4, আমরা 4 ঘর যাব, 4 ঘর গেলে 2 হবে, 4 ঘর গেলে 2 হবে, তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে 4 ঘর গেলে আমরা বলবো -2। এবার ওয়াই এর মান 3, তাহলে উপরের দিকে 6 ঘর যাব, 3 2 6, 3 2 6, তাহলে উপরের দিকে 6 ঘর এসে এই যে আলটিমেটলি -2, 3। একই সিস্টেমে বাকি বিন্দুগুলো আমরা বসাই, বসানোর পরে সবগুলো বিন্দুকে যখন আমরা যোগ করে দিব তখন আমরা একটা সরলরেখা পেলাম, এবি সরলরেখা, আগেরটার মতোই এবি সরলরেখা। তো লেখচিত্র তো অঙ্কন করা হয়ে গেল, এখন এটা কি ফাংশন কিনা আশা করি আপনারা এখন নিজেরাই সবাই উত্তর দিতে পারবেন। এই যে আমরা যে লেখচিত্রটা অঙ্কন করলাম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লেখচিত্রতে ওয়াই অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কি একাধিক বিন্দুতে ছেদ করছে? কোনো জায়গাতে, কোনো একটা জায়গাতে কি আমাদের এই ওয়াই অক্ষটা বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখাটা লেখচিত্রটিকে একাধিক বিন্দুতে ছেদ করছে? না, ওয়াই অক্ষ আমাদের লেখচিত্রকে এই একটা বিন্দুতে ছেদ করছে। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এই একটা বিন্দুতে ছেদ করছে, সমান্তরাল রেখা একটা বিন্দুতে ছেদ করছে, সমান্তরাল রেখা একটা বিন্দুতে ছেদ করছে, সমান্তরাল রেখা একটা বিন্দুতে ছেদ করছে, একাধিক বিন্দুতে কিন্তু ছেদ করে নাই। সুতরাং আমাদের এই এবি সরল রেখাটি আর কি আমাদের এই লেখচিত্রটি থেকে আমরা বুঝতে পারলাম এস অন্যটি ফাংশন। এস অন্যটি ফাংশন আমাদেরকে বলছিল লেখচিত্র আঁকো, এরপর সেখান থেকে আমাদেরকে মতামত জানাও যে এটি ফাংশন নাকি ফাংশন না, এটা ফাংশন। এবার আমরা গ নাম্বারে যাব, আশা করি এখন আর বেশি কিছুই বলতে হবে না, সব আপনারা বুঝে গেছেন ইতিমধ্যে। তো গ নাম্বার প্রশ্নে এস অন্যটা কি দেওয়া? গ নাম্বারে এস অন্যয় 3x + y = 4, 3x + y = 4 এটা দেওয়া আছে। তো আমরা এখন চলে যাই এখানের মধ্যে, এই যে 3x + y = 4, ওয়াইকে রেখে দিলাম,
তাহলে এই যে ওয়াইকে যদি রেখে দিই তাহলে 3x এই পাশে আসবে -3x, তাই না? আচ্ছা, তাহলে y = 4 - 3x। ছক তৈরি করি, বিন্দু বসাই, এভাবে করে তৈরি করলাম। সব আগের মতোই, সব আগের মতোই, সব আগের মতোই, হ্যাঁ, সব আগের মতোই। এবার আমরা তাহলে বিন্দুগুলোকে লেখচিত্রে আমরা আর কি তৈরি করব, গ্রাফ পেপারের মধ্যে ছক কাগজে স্থাপন করব, লেখচিত্র তৈরি করব। এখন আপনারা লেখচিত্রটা দেখে আমাকে একটু মতামত দিবেন। এই নিচেরটা আমরা কেউ দেখবো না, হ্যাঁ? বলুন তো এটা লেখচিত্রটা দেখে কি মতামত দিবেন আপনারা? এস অন্য একটি ফাংশন। কেন? কারণ আমরা যে লেখচিত্রটি তৈরি করেছি সেই লেখচিত্রটিতে ওয়াই অক্ষের একাধিক বিন্দু নাই, একটাই বিন্দু আছে। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা একটাই বিন্দু আছে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা একটাই বিন্দু আছে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা একটা বিন্দুতেই সেট করেছে, তাই না? তাহলে আমরা বলবো যে এই এস অন্য একটি ফাংশন। লেখচিত্রে এ বি রেখার উপর ওয়াই অক্ষের সমান্তরাল একাধিক বিন্দু নাই, সুতরাং এস অন্য একটি ফাংশন। তাহলে আমাদের গ নাম্বার প্রশ্ন হয়ে গেল। এবার আমরা যাব ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্নে এস অন্যটা দেওয়া আছে x = -2। এই যে খেয়াল করেন সবাই, x = -2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে ছক কাগজের মধ্যে যখনই কোনো বিন্দু বসাইতে যাব মান তো দুইটা লাগবে, x এর মান, y এর মান। যখনই কোনো বিন্দু বসাইতে যাব দুইটা মান লাগবে, x এর মান, y এর মান। এখানে তো y দেওয়া নাই, এখানে y দেওয়া নাই, এখানে দেওয়া আছে x = -2। তার মানে তারা আমাদেরকে একটা জিনিস বুঝাই দিল যে এখন এই অন্যয়টা তোমরা যখন তৈরি করতে যাবা, লেখচিত্র আঁকতে যাবা, x এর মান ফিক্সড, x এর মান একেবারে নির্দিষ্ট ফিক্সড, সেটা কত? -2। y এর মান ইচ্ছা মতো বসাও, y এর মান ইচ্ছা মতো বসাও, আমরা y দিলামই না, তুমি বসাও ইচ্ছা মতো, তবে x এর মান ফিক্সড -2। আপনি যদি এখন x এর মান -2 বসান, y এর মান 0, কোনো সমস্যা নাই। x এর মান -2 বসান, y এর মান 1, -2 বসান, y এর মান 2, -2 বসান, -1, -2 বসান, -2। অর্থাৎ x এর মান ফিক্সড রেখে y এর মান ইচ্ছা মতো পরিবর্তন করেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ? তাহলে এখন কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, x এর মান যখন একটা নির্দিষ্ট হয়, x এর একটা মান যখন নির্দিষ্ট হয়ে যায়, y এর মান যা মন চায় তা নেন। x এর মান যখন ফিক্সড হয়ে যায় তখন যেই সরল রেখাটা পাবেন সেটা y অক্ষের সমান্তরাল রেখা হবে। যখন x এর মান ফিক্সড, y এর মান নড়াচড়া করবে, ইচ্ছা মতো নিতে পারবেন, কিন্তু x এর মান ফিক্সড, তখন যেই সরল রেখাটি পাওয়া যাবে সেটি y অক্ষের সমান্তরাল রেখা হবে। আর যখন y এর মান ফিক্সড হবে, y এর মান ফিক্সড, x এর মান দেয় নাই, x এর মান দেয় নাই, y এর মান ফিক্সড, তখন যেই সরল রেখাটা তৈরি হবে সেটা x অক্ষের সমান্তরাল তৈরি হবে, x অক্ষের সমান্তরাল তৈরি হবে। চলুন আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে তো x এর মানটা যে ফিক্সড, এটা দিয়ে আমরা এখন দেখব। এই দেখেন, এই যে আমরা বললাম যে s এর বর্ণনাকারী সমীকরণ x = -2, y যুক্ত কোনো পদ নেই, তাহলে y এর মান যাই হোক না কেন x এর মান সর্বদা -2, x এর মান সর্বদা -2। তাহলে আমরা এখন যদি ছক কাগজের মধ্যে, হ্যাঁ, ছক কাগজের মধ্যে দেখেন, এটা y অক্ষ, এটা x অক্ষ, তো x এর মান -2। আমি দুই ঘরকে এক ধরলাম, দুই ঘরকে এক ধরলাম, দুই ঘরকে এক ধরলাম চিত্রের সৌন্দর্যতার খাতিরে। তাহলে আমি এখান থেকে 4 ঘর আসলাম, তাহলে এটা হচ্ছে -2। এবার y এর মান যদি 0 বলেন তার মানে সে কোনো নড়াচড়া করবে না, তাই না? এখানেই বসবে, ওকে ফাইন। x এর মান -2, y এর মান 1, তাহলে এখানে যাবে। x এর মান -2, y এর মান 2, তাহলে এখানে যাবে। x এর মান -2, y এর মান -1, তাহলে এখানে যাবে। আপনি এবার এই বিন্দুগুলোকে যোগ করেন, আপনি দেখবেন এইরকম একটা সরল রেখা পাবেন। এই সরল রেখাটা y অক্ষের সমান্তরালে তৈরি হবে। তাহলে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করলাম, যখন x এর মান নির্দিষ্ট থাকে, y এর মান পরিবর্তন হতে পারে, x এর মান নির্দিষ্ট, তখন যেই সরল রেখাটা পাওয়া যাবে সেটি y অক্ষের সমান্তরাল। আর যদি ঠিক তার উল্টাটা হবে কখন? যখন y এর মান নির্দিষ্ট, y এর মান নির্দিষ্ট, x এর মান আপনি বিভিন্নটা নিতে পারেন, কিন্তু y এর মান নির্দিষ্ট, তখন যেই সরল রেখাটা পাবেন সেটা হবে x অক্ষের সমান্তরাল। কারণ y এর মান ফিক্সড, মনে করেন y এর মান 1, y এর মান 1, তাহলে মূল বিন্দু থেকে y এর মান 1, তাহলে আমরা এখানে আসলাম। x এর মান 0, তাহলে এখানেই থাকবে। y এর মান 1, x এর মান 1, তাহলে এখানে যাবে। y এর মান 1, x এর মান 2, তাহলে এখানে আসবে। y এর মান 1, x এর মান -1, তাহলে এখানে আসবে।
তখন দেখবেন এইরকম হবে। তাহলে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করলাম এক্সের মান নির্দিষ্ট থাকলে তখন যে সরলরেখা তৈরি হয় সেটি ওয়াই অক্ষের সমান্তরালে হয়। ওয়াই এর মান নির্দিষ্ট থাকে, এক্স এর মান যা খুশি তা হোক না কেন ওয়াই এর মান ফিক্সড, তখন সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরালে হয়। আচ্ছা, তো সব কিছু বাদ, এখন আমরা যেখানে আছি সেখানে যাই। আমরা যে এই যে এক্স ইকুয়াল টু -2 এটা নিয়ে যে আমরা সরলরেখাটা তৈরি করলাম, এখন এটা নিয়ে আমাদের কথা বলা দরকার যে ফাংশন নাকি ফাংশন না, ফাংশন নাকি ফাংশন না। খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, যেই বিষয়টা এই যে লাল কালার যে আমি দিলাম বোঝার সুবিধার্থে, লাল কালারের যেই রেখাটা টানলাম সরল রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এখানেও কিন্তু বিন্দু আছে, এখানেও বিন্দু, এখানেও বিন্দু, এখানেও বিন্দু, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তার মানে আমাদের এই সরল রেখাটিকে, লেখচিত্রটিতে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার একাধিক বিন্দু অবস্থান করতেছে। আমরা যে লেখচিত্র অঙ্কন করলাম সেই লেখচিত্রতে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার একাধিক বিন্দু এখানে অবস্থান করতেছে। তাহলে এটি আর ফাংশন না, এটি আর ফাংশন না। তাহলে আমরা বলবো যে লেখচিত্রে এবি সরল রেখার উপর ওয়াই অক্ষের সমান্তরাল অসংখ্য বিন্দু আছে, সুতরাং এস অন্যটি ফাংশন নয়, এস অন্যটি ফাংশন নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই যে 13 নং যেই প্রশ্নটা ছিল, আমাদেরকে বললো এস অন্যয়ের লেখচিত্র অঙ্কন করো এবং অন্যটি ফাংশন কিনা তার লেখচিত্র থেকে নির্ণয় করো। আমরা সেই কাজটাই করলাম। ক খ গ ঘ 4টা প্রশ্নের ক্ষেত্রেই আমরা এস অন্যটিকে ব্যবহার করে লেখচিত্র অঙ্কন করেছি এবং সেই লেখচিত্র দেখে আমরা সিদ্ধান্ত জানিয়েছি এটি ফাংশন নাকি ফাংশন না।